একটা পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু জিদ্দা নিজের ভালো বোঝে না। তো বন্ধুরা, মূলত কথা বলছি জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একটা আপডেট নিয়ে। আমি জানি না এটা সত্যি না কি, সেটা আমি জানি না, বাট এই আপডেটটা আমি পেয়েছি এন্টারটেইনিং প্রিন্সের কাছ থেকে। তো পুরো ক্রেডিটটা তাকেই দিচ্ছি। তো এখন যে বিষয়টা আমি জানতে পারলাম সেটা হচ্ছে জিদ্দা তার পরবর্তী সিনেমা কেউ বলে ডাকাত, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে রিলিজ ডেট, এটা চেঞ্জ করতে চলেছে। আমি যতদূর জানি এই সিনেমাটা এই মাসে আসার কথা ছিল, অর্থাৎ 28 তারিখের মধ্যে আসার একটা কথা ছিল, অর্থাৎ কালই আসার একটা সম্ভাবনা ছিল এই সিনেমাটা আসার। বাট কোনো কারণে এই সিনেমাটা রিলিজ ডেট চেঞ্জ হচ্ছে। এখন চেঞ্জ হচ্ছে ভালো কথা, এখন চেঞ্জ হয়ে এখন কোন সময় আসবে এটা তো মেইন কথা। এখন চেঞ্জ যখন হচ্ছে একটা নির্দিষ্ট টাইম তো আছে, বাট যে টাইমে রিলিজ ডেটের কথা শুনলাম মূলত দুটো রিলিজ ডেট আছে এখানে, যে কোনো একটাই আসবে। এখন প্রথম যে রিলিজ ডেট সেটা হচ্ছে নভেম্বরের 16 তারিখ। এখন অনেকে ভাবতে পারে নভেম্বরের 16 তারিখ আসবে, ঠিক আছে, বাট তাদের আমি একটু মনে করিয়ে দিই 2024 অথবা 23 সালে যখন মানুষ আসে তখন কিন্তু এই উইন্ডো, অর্থাৎ নভেম্বরের 16 তারিখের উইন্ডোতেই যে মানুষ সিনেমাটা এসেছিল। বাট বাট এখানে মানুষ সিনেমা কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। মানুষ সিনেমা আমি যতদূর জানি 1 সপ্তাহ হলে ছিল এবং তারপর থেকে সমস্ত হল থেকে ওয়াশ আউট হয়ে যায়। তো সমস্ত হল থেকে ওয়াশ আউট একদম উঠে একদম পুরো ধুয়ে মুছে যায় মানুষ সিনেমা এই উইন্ডোতে। সেটা কিন্তু এই 16 নভেম্বরের উইন্ডো এটাতে এসেছিল, যেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের উইন্ডো, বা কেউ বলে মানে এই সিনেমাটা আনার যে দুটো ডেট যেটা, সেটার মধ্যে ফার্স্ট চয়েস এইটা 16 নভেম্বরের উইন্ডো। এখন সেকেন্ড উইন্ডো অপেক্ষাকৃত ভালো একটা উইন্ডো অনেকের মতেই, কারণ এই সময় অনেক বাংলা সিনেমা ব্যবসা করে। অনেক বাংলা সিনেমা দেখবে এই সিনেমায় এসে, মানে এই টাইমটায় এসে ব্লকবাস্টার হয়ে যায়, সুপার হিট হয়ে বের হয়ে যায়। এখন কোন উইন্ডো সেটা হচ্ছে 25 ডিসেম্বরের উইন্ডো। এখন 25 ডিসেম্বরের উইন্ডো ঠিক আছে, বাট এটা মনে রাখতে হবে 25 ডিসেম্বর এই যে উইন্ডো, এই সময় কোন কোন সিনেমা আসছে। ফার্স্ট অ্যাভেঞ্জার্স ডুমসডে, যেটার মারাত্মক ওয়ার্ল্ড ওয়াইড একটা মারাত্মক হাইপ আছে ওয়ার্ল্ড ওয়াইডে। তো সেটার সঙ্গে এই সিনেমাটা আনা বোকামি ছাড়া কিছু না। এবং সেকেন্ডের যে সিনেমা সেটা হচ্ছে ভাই শাহরুখ খানের কিং সিনেমা। কিং সিনেমার সঙ্গে কেউ বলে ডাকাত, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যে সিনেমাটা, সেটা যদি টপ করে আসে ডাইরেক্ট ওয়াশ আউট হয়ে যাবে, কারণ এটা শাহরুখ খানের সিনেমা, দেশে স্টার নয়, ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টার শাহরুখ খান। তো তার সিনেমা, আর সব থেকে বড় কথা শাহরুখ খান 3 বছর পরে কামব্যাক করছে এই সিনেমার মাধ্যমে। তো এই সিনেমাটা আমার মনে হয় জিতকে দাঁড়াতে দেবে না তার সামনে। আর মেইন কথা কি, কিং সিনেমার দর্শক এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটার যে দর্শক,
একই জন্ডার, একই দর্শক, টার্গেট অডিয়েন্স কিন্তু এক, বাট কি করছে সেটা জানি না। এবং আরও একটা সিনেমা আসছে যেটা দেবের টনিক 2, দেবের টনিক 2 আসতে। এখন তোমরা বলতে পারো যে টনিক 2 আসতে, তা জিদ্দা এটা আনলে সমস্যা কি? এখন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে জিতের টনিক 2 এর মানে দেবের টনিক 2 এর যে অডিয়েন্স সেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, পারিবারিক যে অডিয়েন্স, যারা পরিবার নিয়ে দেখতে যায় তাদের বেশিরভাগের চয়েস হবে টনিক 2। এবং টনিক 2 কিন্তু একটা সিকুয়াল মুভি, মানে ফার্স্ট পার্টের একটা সিকুয়াল, যেমন প্রজাপতি 2 ছিল। এবং টনিক কী করেছিল এসে সেটা আমরা সবাই জানি। তো সেটার অডিয়েন্স কিন্তু সম্পূর্ণ আলাদা। বাট যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে অডিয়েন্স, সেটা কিন্তু ডাইরেক্ট কিংয়ের যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে ট্যাপ করছে। তো কিচ্ছু বলার নেই। তো তোমাদের এই আপডেটটা জেনে কেমন লাগলো সেটা জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।